দেশজুড়ে পালিত হচ্ছে মহাসাড়ম্বরে নেতাজির জন্মবার্ষিকী তথা পরাক্রম দিবস। আর আজ দিনেই একেবারেই সমাজকে বার্তা দিতে সাইকেলে চেপে সাইকেল হাওড়ি পৌঁছে গেল একেবারেই নেতাজি ভবনে সমাজকে বার্তা দেওয়ার জন্য। দেখাবো যে ছবি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। আমরা এই মুহূর্তে রয়েছি নেতাজি ভবনের সামনে। সেই নেতাজি ভবনের সামনেই এসে উপস্থিত হয়েছেন এক ব্যক্তি, যিনি সাইকেলে বসে বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং আমরা দেখতে পাচ্ছি যেমনটা তিনি টুপি পরেছেন, তার টুপির ওপরে নেতাজির ছবি রয়েছে, জাতীয় পতাকা রয়েছে। তিনি কোথা থেকে আসছেন এবং এইভাবে সেজে নেতাজির জন্মদিনে ঘুরছেন কেন, সরাসরি জিজ্ঞেস করে নেব তার থেকে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানিকতলা, ওয়ার্ড নম্বর 27 মধ্যে আছে। আমার নাম হচ্ছে নরেশ কুমার গুপ্ত। আজকে 23 জানুয়ারি এইসব নিয়ে আমি পুরো সিটি ছুটি ঘুরছি, যেহেতু পারি ঘুরবো। এমনি আমি রাষ্ট্রের হিসাবে পুরো কাজ করি। নতুন বছর হলো, তারপর স্বামী বিবেকানন্দ ওখানে মোটামুটি বাড়ি আছে। তারপরে আজকে 23 জানুয়ারি, 2 দিন পরে 26 জানুয়ারি হবে। তারপর 30 জানুয়ারি গান্ধী স্মৃতি দিন থাকবে। তারপর হোলি, দিওয়ালি, সব ফেস্টিভ্যাল যত পারি আমি সব কালেক্ট করি। এটা আমি স্টার্ট দিয়েছি করোনা কালে। এখানে 2টা বাঁশিরি ছিল আগে, 2 গজ দূরি, মাসাক দূরি সব চলতো। সেই হিসাবে আজকে মোটে 3 বছর হয়ে গেছে আমার করতে। যেখানে যাই, ওর এখন ইলেকশন যখন আসে, এখন লোকসভা গেল, ওখানে আমি প্রচার করছি রাষ্ট্র হিসাবে, না কি পার্টি হিসাবে। ভোট দিন, যা কোনো খুশি হো আপনি ভোট নিশ্চয় দিন। আপনি এই হিসাবে পুরো যে সেটিং করা আছে পুরো রাষ্ট্র হিসাব করে আছে। আমি যে যত মেশিন কি বলে বাংলা খ্যাতিপারা পার্সন ইয়া মিনিস্কি সেই। আজকে নেতাজির জন্মদিন, আজকে আপনি এই নেতাজির বিভিন্ন ছবি, জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন শহরের, কি কারণে? এই কারণে হচ্ছে সব অনেক লোক পুরানো জিনিসকে ভুলে যাচ্ছে, ওগুলো মেমোরি করার জন্য এইসব আমি ঘুরছি। প্রাইভেটের সঙ্গে নিয়ে চলছে আমি। হ্যাঁ, তারপর স্বামী বলে যেখানে সময় স্ট্যাচুগুলো আছে, এখানে তো বাড়ি আছে স্বামীজির, শৈশব নেতাজি বাড়ি আছে। এখানে তো কোনো অসুবিধা, সব বুঝে আশপাশের লোকটা, বাইরের লোক না গ্রামের লোকরা, স্টুডেন্ট বাসে সব একে এত ইম্পর্টেন্স দেয় না। একে ভালো করে জানার জন্য আমার দেশে আজাদ করলো। হ্যাঁ, সেই জন্য আমি ঘুরে এই নিয়ে সব নতুন জেনারেশনকে বিশেষ করে বোঝাচ্ছি। আমার আগে মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু সব, আজকে সুভাষচন্দ্র 26 রিপাবলিক ডে, সব ভালো করে বানান। নতুন প্রজন্মকে নেতাজির আদর্শের বার্তা দিতেই এই বৃদ্ধ মানুষ তিনি নেতাজির জন্মদিনে সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনেও তিনি কিন্তু বিভিন্ন সচেতনামূলক বার্তা দিয়ে থাকেন এইভাবে সাইকেলে করেই ঘুরেই। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।